মাটি নয়, কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ দিয়ে ভাসমান বীজতলায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন পিরোজপুরের চাষিরা। এভাবেই ভাসমান পদ্ধতিতে রোপণ করা সবজির চারা বিক্রি করেই চলে তাদের সংসার। এখন যে বর্তমান বাজার আছে ভালো আছে, 8 টাকা 9 টাকা আছে। এবার মোটামুটি অবস্থা লাইন এখন করছে, এই চারা পাতার দামও ভালো, আর এই কিছুদিন আগে একটু কম ছিল, এখন ওইটা মোটামুটি এখন লাইনে একটু দাঁড়াইছে। জুন মাসের শেষের দিকে শুরু হয়ে পরবর্তী 6 মাসের বেশি সময় ধরে চলে ভাসমান চারা উৎপাদনের এই কার্যক্রম। কয়েকটি স্তর পার করে ধাপ নামে পরিচিত ভাসমান বীজতলায় চারাগুলো বড় করা হয়, যাতে সময় লাগে 25 থেকে 30 দিন। প্রজাতি ভেদে একবারে একটি ধাপে 2000 থেকে 2500 চারা উৎপাদন করা যায় বলে জানা যায়। এবছর পিরোজপুরে 217 হেক্টর জমিতে ভাসমান পদ্ধতিতে সবজির চারা উৎপাদন করা হয়েছে। ভাসমান পদ্ধতিতে সবজি চাষ এটি এই এলাকার একটি ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। এটা দীর্ঘদিন ধরে, হাজার বছর পুরনের ইতিহাস। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ভাসমান পদ্ধতিতে সবজির চারা উৎপাদিত হয়ে আসছে, পাশাপাশি কিছু মশলা ফসলও হয়ে থাকে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেওলবাড়ি দোবরা, কলারদোয়ানিয়া, মালিখালী এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিলাঞ্চলে যুগের পর যুগ ধরে কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ দিয়ে ভাসমান বীজতলায় বিভিন্ন ধরনের মৌসুমী সবজির চারা উৎপাদন করছেন এখানকার চাষিরা। তবে অতি বৃষ্টি কিংবা প্রচণ্ড খরায় মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। বিগত 1 মাসের বেশি সময় ধরে প্রচণ্ড বৃষ্টি, বন্যার কারণে মারাত্মকভাবে বিপাকে পড়তে হয়েছিল চারা উৎপাদনকারীদের। তবে বর্তমানে বৈরী আবহাওয়ার পরিবর্তন হওয়ায় অবস্থার পরিবর্তন হয়েছে, স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। বর্তমানে সবজির চারার ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এখন মোটামুটি লাইনে উঠছে, এখন দামও ভালো, খাইলুই আছেও ভালো অবস্থা। এখন মোটামুটি ভালো। এর আগে যে চারার অবস্থা আবহাওয়া ভালো হইলে ভালো হয়, আর খারাপ হয়ে গেলে পর তো বিশাল লস। ভাসমান পদ্ধতিতে চাষ করা লাউ, শিম, করলা, পেঁপে, মরিচ, বেগুন সহ নানান প্রজাতির সবজির চারাগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীরা। ভাসমান পদ্ধতির এই চাষাবাদকে সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। আমাদের যেসব স্বাভাবিক প্রশিক্ষণ কার্যক্রম আছে, যেসব মোটিভেশনাল ওয়ার্ক আছে, সম্প্রসারণ করতে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদেরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে।